আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে আসলাম দুপুরের রান্নাবান্না। আসলে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে চাই, কিন্তু কিভাবে যে সময়টা চলে যায় আসলে বুঝি না। আর অর্ধেকটা সময় তো চলে যায় চিন্তা করতে করতে কী দিয়ে কী রান্না করব, আজকে কী রান্না করব। তো এই তো আজকে চিন্তা করতে করতে শোল মাছ রান্না করব আলু দিয়ে, টমেটো দিয়ে। তো শোল মাছ আমি ভিজিয়ে রেখেছিলাম। ওটা ভালো করে ক্লিন করে এখন মশলা মাখিয়ে ভেজে নিচ্ছি। আমি সব মাছ ভেজে রান্না করি, কারণ ভাজা ছাড়া আমি মাছ খেতে পারি না। তো মানে যেই মাছই হোক না কেন আমার ভাজতেই হবে। তো এই তো কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজের জন্য তেল দিয়ে নিলাম, মশলা কষাবো। আর আমি চেষ্টা করি আসলে খুব তাড়াতাড়ি সিম্পলভাবে রান্না করার, কারণ আমার যেহেতু 2টা বাচ্চা, আমি বাসায় থাকি, মানে ওদের নিয়ে আমি একা থাকি। তো আসলে আমার মেয়েটা চায় যে ওকে আমি অনেক টাইম দিই, ওর সাথে খেলা করি। ছেলে তো এখন মোটামুটি আল্লাহর রহমতে বড় হয়েছে, একটু বুঝে। তো ও তেমন একটা জ্বালায় না, বাট মেয়েটা তো এখনও ছোট। ও চায় যে ওকে আমি অনেক টাইম দিই, ওর সাথে খেলা করি, ওর সাথে গল্প করি। তো এই জন্য আর কি আমি চেষ্টা করি যে আসলে শর্টকাটে কীভাবে তাড়াতাড়ি রান্না করা যায়। তো রান্না করা শেষ হলে আমি ওকে টাইম দিতে পারবো। আর 2 ভাই বোন তো মনে করেন ঝগড়াঝাটি মারামারি লেগেই থাকে। এগুলো তো মানে কি বলবো, যে যুগ যুগ ধরে চলে আসছে আর কি। তো দেখেন কথা বলতে বলতে আমার কারেন্টটাও চলে গেল। তো আমি মোবাইলের ফ্ল্যাশ ক্যামেরাটা অন করে ভিডিও করছিলাম, তাই এরকম আলো হয়েছে। আর আমার তো বিপদ একটার পর একটা লেগেই আছে, যার জন্য মনে করেন যে স্ট্যান্ডটা আমি কিনতে পারছি না। তো এর জন্য ভিডিওটা এরকম শেক করছে। তো আসলে সবাই মানে একটু কনসিডার করবেন। আসলে কথা বলতে বলতে আমি রান্নার মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। টমেটো, কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে, আলু দিয়ে ভালো করে কষিয়ে আমি ঝোল দিয়ে নিলাম। ঝোল বলক চলে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ একটু মানে তরকারিটা একটু মানে টেনে আসলে তারপরে আমি চুলা বন্ধ করে দিব। তারপর বাচ্চাদের গোসল টোসল করে ওদের খাওয়াবো, নিজে খাবো। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।